হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের যে টপিকের ওপরে আলোচনা বা রিডিং যাই বলো করব, সেটি হচ্ছে তোমার চুপ থাকা, তোমাদের চুপ থাকা তার উপরে কি সত্যি কোনো প্রভাব ফেলছে? যারা তোমরা আর তাকে সময় দিচ্ছ না, আর তাকে কল করছো না, মেসেজ করছো না, সময় দিচ্ছ না, এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, মানে তোমরা ফেড আপ হয়ে গেছো। তো এই যে তোমাদের চুপ থাকা, এই যে তোমাদের সাইলেন্ট হয়ে যাওয়া, এটা কি তার উপরে কোনো প্রভাব ফেলেছে? তোমাদের চুপ থাকা কি তোমাদের মনের মানুষের মনে কোনো প্রভাব ফেলছে? তোমাদের চুপ থাকা কি তোমাদের মনের মানুষের মনে কোনো প্রভাব ফেলছে? কোনো প্রভাব কি ফেলছে তার মনে? থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ আর্টিস্ট মাইকেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি কোনো প্রভাব পড়ছে? চুপ থাকা, চুপ থাকা, আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি তার মনের মানুষের মনে কোনো প্রভাব ফেলছে? আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি তার মনের মানুষের মনে কোনো প্রভাব ফেলছে? কোনো প্রভাব ফেলছে? আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি কোনো প্রভাব ফেলছে? কোনো প্রভাব কি ফেলছে? আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি কোনো প্রভাব ফেলছে? চলো এবার আমি দেখে নেব কি প্রভাব ফেলছে। সত্যিই কি প্রভাব ফেলছে? এই তিনটে কার্ড নিলাম, এবার এদিকে তিনটে কার্ড নেব যে কি প্রভাব ফেলছে। আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা, ভিউয়ার্সদের মনের মানুষের মনে কি প্রভাব ফেলছে। একটা কার্ড নিজে থেকেই পড়ে গেছে এবং সেটা রিভিলও হয়নি। চলো, কি প্রভাব ফেলছে আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা, আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি প্রভাব ফেলছে? আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা কি প্রভাব ফেলছে? আমার ভিউয়ার্সদের চুপ করে থাকা তার মনে কি প্রভাব ফেলছে? প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। চুপ করে থাকা কি প্রভাব ফেলছে? কি প্রভাব ফেলছে? চলো, আচ্ছা প্রথমে দেখবো যে আদৌ তোমাদের চুপ করে থাকা তার মনে কোনো প্রভাব কি ফেলছে। চলো, দেখো বন্ধুরা, 2 of Swords, 9 of Wands, 10 of Pentacles। তোমাদের চুপ করে থাকা, দেখো তোমাদের চুপ করে থাকা অবশ্যই, যদি বলো যে তার মনে কি প্রভাব পড়ছে, আমি বলবো ইয়েস, প্রভাব তো পড়ছে। সে কিন্তু এই সম্পর্কটা থেকে গিভ আপ করতে পারছে না। তবে হ্যাঁ, তার জীবনে হয়তো অপশান রয়েছে, তার জীবনে অপশান রয়েছে তুমি ছাড়াও তার জীবনে হয়তো অন্য কিছু, সে থার্ড পার্টি অনেক কিছু হতে পারে, থার্ড পার্টি পরিবার হতে পারে, থার্ড পার্টি তার জব হতে পারে, থার্ড পার্টি অন্য কোনো পার্সন হতে পারে, কিন্তু 9 of Wands আমাকে এটা বলছে যে হ্যাঁ, এই মানুষটার উপরে প্রভাব পড়েছে। এই মানুষটা কিন্তু এই সম্পর্ক থেকে তোমাদের মানে সাইলেন্স, এত যে তোমরা সাইলেন্ট হয়ে গেছো, এই যে নিশ্চুপ শান্ত, এটা তাকে ভাবাচ্ছে, এটাতে সে ভয় পাচ্ছে। কিসের ভয়? তোমাদেরকে হারানোর ভয়। ইয়েস, তার উপরে প্রভাব পড়েছে, সে কিন্তু ভয় পাচ্ছে। কেননা সে তো এই রিলেশনটা থেকে গিভ আপ করেনি, সে এই রিলেশনটা থেকে গিভ আপ করেনি, সে কিন্তু এই রিলেশনে স্টিল নাও রয়েছে এবং তোমার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছে না যে সে যেটা চাইছে, সে চাইছে 10 of Pentacles। এখানে কেউ হতে পারে যে তোমার পার্সন ম্যারিড হতে পারে, তো
সে যেটা চাইছে তোমার সাথে, তোমাকে একটা কমিটমেন্ট দিয়ে একটা সুন্দর রিলেশনশিপ, কিন্তু চাইলে কি হবে, সে মাঝে মাঝে নিজের সত্যের থেকে নিজেই পালাচ্ছে। কেন? মানুষটার চোখটা বাঁধা, সে হাওয়ায় তলোয়ার ঘোরাচ্ছে। সে নিজের সত্যিটা জানে, জেনেও সে জানে যে সে ওয়েট করছে তোমার জন্য, বাট তোমার কাছে আসতে সে ভয় পাচ্ছে। কেন কি? সে পথ খুঁজে পাচ্ছে না যে কি পথে আমি আবার ফিরে যাব, কোন পথে কি কথা বললে আমি আবার সব কিছুকে ঠিক করতে পারবো, আবার সব কিছু ম্যানেজ হয়ে যাবে। সেই পথটা সে খুঁজে পাচ্ছে না বলেই কিন্তু সে বারবার নিজের এই সত্যিটা থেকেই পালাচ্ছে, যে সে চাইছে সম্পর্কটা আবার স্টেবল হোক, চাইছে সম্পর্কটা স্টেবল হোক, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। হয়তো এখানে অন্য কারোর ইনফ্লুয়েন্সও রয়েছে বন্ধুরা, অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্সও রয়েছে। হয়তো অন্য কোনো মানুষ এমন কিছু বলছে তোমাদের নামে যেখান থেকে সে আবারও হয়তো কিছুটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু তার মন আবারও মানছে না, আবারও সে এগিয়ে যাচ্ছে, একবার পেছোচ্ছে একবার এগোচ্ছে। বাট সে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এই সম্পর্ক থেকে সে গিভ আপ করেনি, এবং তোমার নিশ্চুপতা, তোমার সাইলেন্সিং তারকে যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে। সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর ভয়। এবার আমি দেখব যে সে, প্রথমে আমি দেখলাম যে সে কি, তার উপর কি প্রভাব পড়েছে, তো দেখলাম ইয়েস। এবার আমি দেখে নেব কী প্রভাব পড়েছে তার উপরে কী প্রভাব পড়েছে। আচ্ছা, কিং অফ কাপস, দেখো কিং অফ কাপস, 3 অফ সোর্স রিভার্স, 8 অফ কাপস রিভার্স, তার উপরে কি প্রভাব পড়েছে দেখো। কিং অফ কাপস আমাকে এটাই বোঝাচ্ছে যে এই মানুষটার মনে ধীরে ধীরে তোমার প্রতি একটা অন্যরকম মানে ভালোবাসা বা রেসপেক্ট গ্রো করছে। এই যে তোমরা সাইলেন্ট হয়ে গেছো, এই টাইম ফ্রেমটাতে সে তোমার মূল্যটা বুঝতে পারছে, যে তুমি কতটা মূল্যবান ছিলে। সে যে থার্ড পার্টির কাছে, এখানে থার্ড পার্টির কাছে চলেই এসছে, থার্ড পার্টির কাছে চলে যাওয়া, তার থার্ড পার্টির কাছে চলে যাওয়া তোমাকে যে কতটা আঘাত দিয়েছে, এবং সেই জন্য যে তুমি এই যে তুমি নিশ্চুপ হয়ে গেছো শুধুমাত্র সেই আঘাতের ফলে, আজ তোমরা পাথর হয়ে গেছো সেই আঘাতের ফলে। তো এবং তোমরা ইমোশনালি তার থেকে ডিট্যাচ হয়ে গেছো, তোমরা ইমোশনালি তার থেকে ডিট্যাচ হয়ে গেছো, তোমরা আর তাকে কোনো এনার্জি সেন্ড করছো না, সে আর তোমাদের থেকে কোনো এনার্জি পাচ্ছে না। তো এর ফলে কি হচ্ছে, সে তোমাদের মূল্যটা বুঝতে পারছে, ধীরে ধীরে তোমাদের মূল্যায়নটা সে করতে পারছে, এবং তার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। কিন্তু সে কন্ট্রোল করছে, সে আবারও তোমাদের দিকে ফিরতে চাইছে, সে ডেফিনেটলি তোমার দিকে আবারও এগোতে চাইছে, ফিরতে চাইছে, কিন্তু তথাপি নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সে এটাই ভাবছে যে না, এই মুহূর্তে গিয়ে আমি কি বলবো, কোন মুখে বলবো, কি বললে তোমরা তাকে ট্রাস্ট করবে, সে সেটা বুঝতে পারছে না বন্ধুরা। তো আমি দেখলাম যে তার মনে তোমার নিশ্চুপতা, তোমার সাইলেন্স, তার যে সাইলেন্ট হয়ে গেছো সেটা কি তার মনে কোনো প্রভাব ফেলেছে? যদি ফেলে থাকে তাহলে কি প্রভাব ফেলেছে? এই প্রভাব ফেলেছে যে সে ধীরে ধীরে তোমার মূল্যায়নটুকু করতে পারছে, এবং ধীরে ধীরে সে বুঝতে পারছে যে হয়তো এতদিন সে তোমাকে থার্ড পার্টির সাথেও ছিল, তোমার সাথেও ছিল, তোমাদের দুজনকে হয়তো থার্ড পার্টিকেই প্রায়োরিটি দিয়েছে, তোমাদের দেয়নি হয়তো প্রায়োরিটি লিস্টে হয়তো তোমরা প্রথমে ছিলে না, তোমাদেরকে হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল এই মানুষটা। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছে যে সে কাকে অবহেলা করেছিল, সে তো হিরেকে অবহেলা করেছিল কাঁচ ভেবে। ন্যাচারালি মানুষটা তাই করে থাকেন। তো এবার আমি দেখে নেব বন্ধুরা, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তোমাদের এই সম্পর্কে এই মানুষটি কি কোনো পদক্ষেপ নেবেন? তোমাদের এই সম্পর্কে কি এই মানুষটা কোনো পদক্ষেপ নেবেন? এই সম্পর্কে কি তোমার মানুষটি
আর কোনো পদক্ষেপ নেবেন? তোমাদের এই সাইলেন্ট ফর্মে যে রয়েছো তোমরা, সাইলেন্ট জোনে চলে গেছো, এই জোনটাকে কি উনি ভাঙার চেষ্টা করবেন? এই সাইলেন্ট জোনটাকে কি উনি ভাঙার চেষ্টা করবেন? উনি কি ভাঙার চেষ্টা করবেন এই সাইলেন্ট জোন থেকে তোমাদেরকে কি বার করার জন্য? ওকে, থ্যাংক ইউ। এক সেকেন্ড, আমি জাম্প করি, খালি জাম্প করে চলে যায় কার্ডগুলো। চলো, কুইন অফ ওয়ান্ডস, আচ্ছা কুইন অফ ওয়ান্ডস। তোমাদের প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ দেখাও। ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ, ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ। চলো দেখো, এই মানুষটি প্রথমে তো বলবো যে কিছুদিন অন্তত 9 দিন থেকে 9 সপ্তাহ, অন্তত 9 দিন থেকে 9 সপ্তাহ বা 9 মাসও হতে পারে কারোর জন্য, এই মানুষটি নিজের সোল সার্চিংয়ে ব্যস্ত থাকবে, নিজের দিকে ফোকাসড থাকবে, নিজেকে বিশ্লেষণ করবে যে আমি কি করেছি, আমি কি করলাম, আমার দ্বারায় কোথায় ভুল ছিল, আমি কি ঠিক করলাম, আমি কি ভুল করে ফেললাম, আমি কি কোনো অন্যায় করে ফেললাম। সোল সার্চিংয়ে ব্যস্ত থাকবে এই মানুষটা, এবং তার মনে কিন্তু একটা ডুয়েলটি, যে সে হয়তো বারবার ভাবার চেষ্টা করবে যে আমি ভুল করেছি। এখানে কোনো ফিমেল ফিগার, কুইন অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে, কোনো ফিমেল ফিগার, সেটা তার মা হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার বা অন্য কোনো যে কোনো একটা ফিমেল ফিগার কিন্তু তার মনে আবারও একটা দুবিধা সৃষ্টি করবে যে না তুমি কেন ভুল করেছো, তুমি কোনো ভুল করোনি। মানুষটি বুঝতে চাইবে যে আমি ভুল করেছি, কিন্তু অন্য কোনো মানুষ তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, তার মনটাকে ওই সোল সার্চিং থেকে বার করে আনার চেষ্টা করবে, যার জন্য মানুষটি আরও বেশি কনফিউশনে পড়ে যাবে। এই মানুষটি আরও বেশি কনফিউশনে পড়ে যাবে যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত। একবার সে অবশ্যই ভাববে যে আমার এখানে পদক্ষেপ নেওয়া উচিত, আমারই এখানে পদক্ষেপ নেওয়া উচিত, এবং আবারও সে ভাববে যে না, আমি এই মুহূর্তে পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এইরকম একটা সিচুয়েশানে কিন্তু সে বেশ, আমি দেখতে পাচ্ছি 9 দিন থেকে 9 সপ্তাহ তাকে সে এরকমই থাকবে। সে ওয়েট করবে যে তোমাদের দিক থেকে যদি কোনো পদক্ষেপ আসে, সে ওয়েট করবে, এবং তারপরে হয়তো, এবং শুধু তাই নয়, এসে ওয়েট করবে, এবং তার ইমোশন তার ভেতরে কিন্তু ওভারফ্লো হবে বন্ধুরা, ইমোশন তার ভেতরে কিন্তু ওভারফ্লো হতে থাকবে, কিন্তু সে এই মানুষটি ইমোশনটাকে দাবাবে। আমি বললাম না যে এই মুহূর্তে আমি কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, সে ইমোশনটাকে দাবিয়ে রেখে সে নিজের কর্মের দিকে ফোকাস করবে। তোমার মানুষটি ইমোশনকে দাবিয়ে রেখে কর্মের দিকে ফোকাস করবে, এবং এই সম্পর্ক সে ঝুলে থাকবে, হ্যাংম্যান পজিশনে থাকবে। এই সম্পর্ক থেকে সে বেরোতে পারবে না, এই সম্পর্ক থেকে সে বেরোতে পারবে না, সে হ্যাংম্যান পজিশনে থাকবে, সে ওয়েট করবে, সে এই সম্পর্কটা মনের মধ্যে দাবিয়ে রেখে নিজের কর্মের দিকে ফোকাস করবে, আর নিজের সোল সার্চিংয়ে ব্যস্ত থাকবে। তো নিয়ার ফিউচারে আমি সেরকম কোনো পদক্ষেপ দেখতে পেলাম না। তো আমি তাহলে ইউনিভার্সকেই জিজ্ঞাসা করব
আমি ইউনিভার্সকে জিজ্ঞাসা করব যে ইউনিভার্স তুমি জানাও তাহলে এই সম্পর্কের কী হতে পারে, পরিণতিটা কী হতে পারে, এই সম্পর্কের পরিণতিটা কী হতে পারে, প্লিজ তুমি দেখাও ইউনিভার্স। এই মানুষটির দিক থেকে সেরকম কোনো পদক্ষেপ তো আমি দেখতে পেলাম না, তাহলে তুমি দেখাও ইউনিভার্স যে এই সম্পর্কের পরিণতিটা কী হতে পারে। এই যে গভীর নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা কি ভাঙবে, ভেঙে আবার কি কথা শুরু হবে, এই সম্পর্কের পরিণতিটা কি হবে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতি। দুটো কার্ড ইউনিভার্স দিয়ে দিয়েছেন, আমি ওটাই নেব, আরেকটা উঠে রয়েছে তো আমি এটাও নেব। ওয়াও, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক 2 অফ কাপস। এই সম্পর্কে পরিণতি দেখি ইউনিভার্স কি দেখাচ্ছেন। ওকে, দ্য স্টার, 4 অফ শোর্স, কিং অফ শোর্স, দ্য স্টার এবং বটম অফ দ্য ডেক তো বললাম 2 অফ কাপস। তো এই সম্পর্কে পরিণতি ইউনিভার্স এটাই বলছেন যে কিছুদিন তো রেস্টিং মুডেই তোমরা দুজনেই থাকবে, কিছুদিন অন্তত তোমরা, হ্যাঁ সত্যি ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমরা রেস্টিং মুডে চলে যাবে, তোমরা দুজনেই হয়তো সম্পর্কটাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবে, কিন্তু আবারও এই সম্পর্কে তোমরা এক হবে। কেন কি আবারও তোমাদের মনে হবে যে না, সব কিছুকে সারেন্ডার ইউনিভার্সের কাছে তো সারেন্ডার করে দেবেই, কিন্তু তোমরা এটাই ভাববে যে আমাদেরকেও কিছু করতে হবে এই সম্পর্কে, আমাদেরকেও বিশেষ করে যেটা মাস্কুলিন, যে তোমাদের মধ্যে তোমরা যদি ফেমিনাইন দেখে থাকো তাহলে তোমাদের মাস্কুলিন যে থাকবে সে অ্যাকশান নেবে। এখানে যে ফিমেল নয়, এখানে যে মেল ফিগার যে রয়েছে, তোমরা যদি ফিমেল দেখে থাকো তোমাদের যে মেল পার্সন এখানে কিন্তু পদক্ষেপ নেবে, সে ভাবনা চিন্তা করবে, ওয়েট করবে, করে সেই কিন্তু পদক্ষেপ নেবে, কারণ কি সে ন্যায় করতে চাইবে, সে তোমাদেরকে একটা ন্যায় দিতে চাইবে, তার মনে বোধোদয় ঘটবে, সে বুঝতে পারবে আমাকেই কিছু একটা করতে হবে, নয়তো এই সম্পর্ক ঠিক হবে না এবং সম্পর্কটাকে ঠিক করাটা আমার উচিত। এবং এই সম্পর্কে ব্যালেন্স আসবে, তোমাদের দুজনের মধ্যে আবারও ব্যালেন্স আসবে। দ্য স্টার, হয়তো এই মানুষটার হয়তো তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে যাবে, কিন্তু তোমাদের দুজনেরই উইশ ফুলফিলমেন্ট, তোমরা দুজন তো আবারও কিন্তু ভবিষ্যতে ইউনিভার্স দেখাচ্ছে এই সম্পর্কে কিন্তু আবারও তোমরা মিলবে, আবারও তোমরা এক হবে, আবারও তোমরা একে অপরের দিকে এগোবে, মনের কথা বিনিময় করবে, কিন্তু সময় লাগবে বন্ধুরা। এখানে আমি যা বলেছি ওই ধরো 9 সপ্তাহ তো লাগবেই, 9 দিন থেকে 9 সপ্তাহ, এখানে একটা মানুষের বোধোদয় হতে সময় দিতে হয় বন্ধুরা। তো তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাসড থাকো, সম্পর্কে আবারও ইউনিভার্স নিয়ে আসবেন পরিবর্তন, ইউনিভার্স নিজের থেকেই নিয়ে আসবেন। এবং তোমরা যদি মেল দেখে থাকো, মেল দেখছো, তাহলে তোমরাই মানে নেবে পদক্ষেপ, আর যদি তোমরা ফিমেলরা দেখছো তাহলে তোমাদের যে মেল পার্সন সে নেবে পদক্ষেপ। ওকে বন্ধুরা, আমি একটু দেখে নেব যে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে অ্যাঞ্জেল কি বলছেন, আমি দেখে নেব এই সম্পর্কটা নিয়ে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন, অ্যাঞ্জেল কি বলছেন এই সম্পর্কটা নিয়ে। অ্যাঞ্জেল প্লিজ জানাও আমার ভিউয়ার্সদের, তুমি কোনো গাইডেন্স দাও এই সম্পর্ক নিয়ে, তুমি কোনো গাইডেন্স দিচ্ছ ইউনিভার্স, তুমি কোনো গাইডেন্স, আচ্ছা ইন দ্য নিয়ার ফিউচার একটা গাইডেন্স চলে এসছে, অ্যাঞ্জেল প্লিজ, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তুমি গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে, গাইডেন্স দাও এই সম্পর্কটা নিয়ে, এই সম্পর্ক নিয়ে তুমি গাইডেন্স দাও অ্যাঞ্জেল। মাইকেল প্লিজ তুমি দাও, প্লিজ দাও, তুমি দাও কোনো গাইডেন্স, তুমিও দাও অ্যাঞ্জেল, প্লিজ দাও আমার বন্ধুদেরকে, তুমি কোনো গাইডেন্স দাও আমার বন্ধুদেরকে, তুমি কোনো গাইডেন্স দাও প্লিজ প্লিজ প্লিজ। লুক ফর এ সাইন, রিমেইন পজিটিভ। আচ্ছা, যেটা বলেছিলাম বন্ধুরা যে তোমরা নিজেদের কর্মের দিকে ফোকাস থাকো, দেখো উনিও বলছেন রিমেইন পজিটিভ, অর্থাৎ পজিটিভ থাকো, নেগেটিভ মাইন্ড নিয়ে তোমাদের কাজেও কিন্তু ফোকাস করতে পারবে না, তো তোমরা পজিটিভ থাকো,
তোমরা এই সম্পর্কটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও। ইউনিভার্স তোমাদেরকে জানিয়েছেন যে তিনি এখানে পরিবর্তন আনবেন। তো তোমরা পজিটিভ মাইন্ডসেট করে কর্মের দিকে এগিয়ে যাও বন্ধুরা, পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ড নিয়ে নিজেদের কাজের দিকে ফোকাস করো। লুক ফর এ সাইন, তোমাদেরকে ইউনিভার্স থেকে অ্যাঞ্জেলরা তোমাদেরকে সাইন দেখাবেন, সাইন তোমাদের দেওয়া হবে এবং সেই সাইন অনুযায়ী তোমরা চলো। অ্যাঞ্জেল তোমাদেরকে সাইন দিতে থাকবেন যে তোমাদের সম্পর্ক কতটা এগোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ইউনিভার্স থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে সাইন দিয়ে দেওয়া হবে। ইন দ্য নিয়ার ফিউচার, আমি আরেকটা কার্ড দেখব। ইন দ্য নিয়ার ফিউচার কী হতে পারে অ্যাঞ্জেল? ইন দ্য নিয়ার ফিউচার কী হতে পারে অ্যাঞ্জেল এই সম্পর্কে? ইন দ্য নিয়ার ফিউচার কী হতে পারে, কী হতে পারে অ্যাঞ্জেল? প্লিজ দেখাও নিয়ার ফিউচারে কী হতে পারে, প্লিজ প্লিজ দেখাও নিয়ার ফিউচারে কী হতে পারে এই সম্পর্কে। আচ্ছা, এখানে আমি উইকস বলেছিলাম, উইদিন কিছু 9 সপ্তাহ বলেছিলাম। দেখো এখানে চলে এসে উইদিন নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে, কিছু সপ্তাহের মধ্যে কি হতে চলেছে, কিছু সপ্তাহের মধ্যে কি হতে চলেছে? প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও অ্যাঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও কিছু সপ্তাহের মধ্যে এখানে কি হতে চলেছে এই সম্পর্কে, তুমি কি বলতে চাইছো? প্লিজ দেখাও। ইউ আর রেডি। আচ্ছা, ওকে, তুমি তৈরি আছো, ইউ আর রেডি। তার মানে তোমার মাস্কুলিন বা তুমি যদি ফেমিনাইন দেখে থাকো তাহলে তোমার মাস্কুলিন, আর যদি তোমরা মাস্কুলিন দেখে থাকো তোমার ফেমিনাইন কিন্তু এখনও রেডি নয়। বাট ইউ আর রেডি, তোমরা রেডি। উইদিন দ্য নেক্সট ফিউ উইকের মধ্যে কী আসছে দেখো বন্ধুরা? রোম্যান্স, আবারও রোম্যান্স, আবারও। কেন কি ওখানেও এসেছিলো 2 অফ কাপস, ইউনিভার্সও দেখিয়েছিলেন 2 অফ কাপস। তো ইউনিভার্স থেকে দেখানো হয়েছে এবং অ্যাঞ্জেলও তোমাদেরকে দেখালো যে রোম্যান্স। তারপর নিচেও আছে ইয়েস, বিগ ইয়েস, তোমাদের জীবনে আবারও রোম্যান্স আসবে। তোমরা রেডি হলেও তোমাদের অপোজিট পার্টনার এখনও রেডি নয় বন্ধুরা। তাকে সময় দিতে হবে, সে সোল সার্চিংয়ে ব্যস্ত থাকবে, সে তাকে সময় দাও। ইন দ্য নিয়ার ফিউচার, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস পরে তোমাদের জীবনে আবারও রোম্যান্স আসবে, আবারও তোমরা পজিটিভ থাকতে হবে বন্ধুরা। কেন কি বলেছেন কিন্তু পজিটিভ থাকার কথা, এখানে অ্যাঞ্জেল বলেছেন তোমাদের পজিটিভ থাকতে হবে। তো ওকে বন্ধুরা, তোমরা তাহলে পজিটিভই থেকো, নেগেটিভ চিন্তা করো না, মানুষটাকে নিয়েও করো না, নিজেকে নিয়েও করো না। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দাও, সুস্থ ফ্রেশ মন নিয়ে কর্মের দিকে এগিয়ে যাও। সময় হলে সে ঠিক ফিরবে, সময় হলে আবার তোমরা এক হবে। এখন কিন্তু সময় নয়, এখন কর্মের দিকে ফোকাসের সময়। ওকে বন্ধুরা, চলো আজকের মতন টাটা, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। বাই।